নবম দশম শ্রেণীর আমাদের সেট ফাংশনের একটি সমস্যা সমাধান করব আমরা। সমস্যাটি হলো c সমান সমান -9 -6 -9 3 6 9 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো এখানে এই যে সেটের উপাদানগুলো দেখা যাচ্ছে সবগুলো 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ -9 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো এবং -3 কে অথবা 6 সবগুলো সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। যেহেতু প্রত্যেকটি উপাদান 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এগুলো হলো 3 এর গুণিতক। গুণিতক মানে হলো গুণ করলে পাওয়া যায়, অর্থাৎ যেমন 3 কে 3, এই 3 হলো গুণিতক। 3 দুগুণে 6, এই 6 হলো গুণিতক। এই সীমানাটা হলো -9 থেকে বড় অথবা সমান, আবার +9 থেকে ছোট অথবা সমান। যেহেতু মাইনাস রয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে ধরতে হবে জেড, অর্থাৎ আমাদের এখানে জেড হলো বাস্তব সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি। ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সংখ্যা, জেড হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তাহলে জেড দ্বারা বোঝাবে 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, যার ইংরেজি সাংকেতিক বর্ণ হলো জেড। সেক্ষেত্রে আমরা একে লিখতে পারি যে সি একটা সেট যার x belongs to z, যার উপাদানগুলো হলো পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে একটা শর্ত আছে যে পূর্ণ সংখ্যাটা 0 হতে পারবে না, কারণ 0 এখানে নেই। এই জন্য আমাদের এখানে 0 না থাকার কারণে আমরা 0কে বাদ দিয়েছি। আর এটা হলো যেন x 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং সীমানাটা হলো -9 থেকে বড় এবং +9 থেকে ছোট। এরকম ভাবে লেখার পদ্ধতির নাম হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। সকলকে ধন্যবাদ।